শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরে নিলেন। আবার মহিলা বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখটা ফিরে নিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিয়ে দেন। এই কথা বলার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দিকে তাকালেন না, বললেন, ও মহিলা, তোমার পেটে যে সন্তান এসেছে তুমি অপরাধ করেছো? সন্তান কোনো অপরাধ করেনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি এসো, তোমার বিচার করা হবে। মহিলা চলে গেলেন। মহিলার পিছনে কোনো গার্ড ফিট করলেন না, কোনো কিছু ফিট করলেন না। মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, ভূমিষ্ঠ হলো সন্তান সহ যখন মহিলা ওই বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই মেয়ে, আমি ওই মহিলা, যে মহিলা জিনা করেছি কিছুদিন আগে যে এসেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন, ও মহিলা, এখনো শাস্তির মতো এখনো সময় হয় নাই। ও মহিলা, তোমার যে সন্তান এসেছে, এই সন্তান না খাওয়া পর্যন্ত তোমাকে আমি শাস্তি দিতে পারি না। মহিলা আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে বেশ কিছুদিন হলো, 2-3 বছর পরে যখন মহিলা ওই সন্তানকে নিয়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে আমার সন্তানকে একটা বিস্কুট জাতীয় শক্ত জাতীয় খাদ্য দিয়ে দিলেন। বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সন্তান আমার দুধ পান করে না। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে শক্ত জাতীয় খাবার খেতে পারে, আমাকে শাস্তি দিতে দেন। কারণ মহিলার দিলে আল্লাহর ভয় এসে গেল। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে শাস্তি দিয়ে দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বললেন, সাহাবারা রে, একটা গর্ত খনন করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই মহিলাকে ওই গর্তের ভিতরে ফেলো। গর্তের ভিতরে ফেলার পরে সাহাবারা বিশ্বনবীর নির্দেশ ক্রমে ওই মহিলার দিকে পাথর নিক্ষেপ করতে লাগেন। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে মহিলার প্রতি দিকে যখন পাথর নিক্ষেপ করে, মহিলা আল্লাহু আকবার বলা শুরু করে। এরপরে ওই মহিলার রক্ত ফিঙ্কে দিয়ে এক সাহাবার গায়ে লাগে। সাহাবা একটু অকথ্য ভাষায় গালি দিয়ে দিল। অকথ্য ভাষায় গালি দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বললেন, ও সাহাবা, কার ব্যাপারে তুমি কথা বললা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ব্যাপারে কথা বললাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মতো বিশ্বনবী বললেন, ও সাহাবা, ওই মহিলার তওবা কেমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছে তুমি কি জানো? বিশ্বনবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি না। এবার বিশ্বনবী বললেন, ওই মহিলার তওবাটাকে আল্লাহ তাআলা এতভাবে কবুল করে নিয়েছেন, সারা দুনিয়ার মানুষের তওবা যদি এক পাল্লায় রাখা হয় আর মহিলার তওবা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের তওবার পাল্লার চাইতে মহিলার তওবার পাল্লাটা ভারী হয়ে যাবে।